প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নর্ডএম কলেজের ভর্তি সম্পর্কে। বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষাটি কমপ্লিট করেছো এবং তোমরা যারা কলেজ ভর্তি নিয়ে আশঙ্কায় আছো, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো দেশের সেরা এবং অন্যতম একটি কলেজ নর্ডএম কলেজ সম্পর্কে। নর্ডএম কলেজ হলো ঢাকার আরামবাগে অবস্থিত। আরামবাগ হচ্ছে একটা মতিঝিল থানার অন্তর্গত এবং দেশের সেরা একটি কলেজ হচ্ছে নটরডেম কলেজ। নটরডেম কলেজ থেকে প্রতি বছর একটা সিগনিফিকেন্ট পরিমাণ স্টুডেন্ট ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। এমনকি নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এমনও কিছু রেকর্ড রয়েছে যে সেকশনের প্রায় 90% স্টুডেন্ট আর 80% স্টুডেন্টই মেডিকেলে চান্স পেয়েছে। এমনও কিছু কিন্তু দুর্লভ রেকর্ড রয়েছে নটরডেম কলেজের। তাই নটরডেম কলেজকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা একটি কলেজ। তাই এই কলেজে ভর্তি হতে হলে তোমার যা করণীয় সেটি হলো, এই কলেজে তোমাকে একটি পরীক্ষার মাধ্যমে তোমার এখানে চান্স পেতে হবে। অর্থাৎ এই কলেজে একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই ভর্তি পরীক্ষায় যদি তুমি ভালো ফলাফল অর্জন করতে পারো তবেই তুমি ভর্তির সুযোগ পাবে নটরডেম কলেজে। চলো তাহলে জেনে নিই আমরা নটরডেম কলেজের ভর্তি যোগ্যতা, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য যে আবেদন করতে হবে সেই আবেদনের যোগ্যতা, কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং বিভাগ পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে কত আবেদন প্রয়োজন এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তাহলে চলো এবার আমরা জেনে নিয়ে যাই যে আমাকে আবেদন করতে হলে ন্যূনতম কতটুকু যোগ্যতা থাকা লাগবে সেটি সম্পর্কে। যদি তুমি নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে চাও তবে তোমার মিনিমাম জিপিএ থাকতে হবে 5। অর্থাৎ তুমি যদি জিপিএ 5 বা A+ না পাও তবে তুমি সেক্ষেত্রে নটরডেম কলেজে আবেদন করতে পারবে না। এবং তুমি যদি মানবিক বিভাগ থেকে আবেদন করতে চাও তবে সেক্ষেত্রে প্রয়োজন 3.50। এবং তুমি যদি কমার্স অর্থাৎ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আবেদন করতে চাও তোমার দরকার হচ্ছে 4.00। তাহলে কি তোমার এই নাম্বারটা থাকলেই বা এই জিপিএ থাকলেই তুমি সেখানে পড়তে পারবে? ব্যাপারটা মোটেও এমন না। তুমি এই জিপিএ থাকলে শুধুমাত্র আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমার পরীক্ষা যদি খুব ভালো ফলাফল থেকে থাকে তবেই তুমি ভর্তি হতে যোগ্যতা অর্জন করবে, মানে তুমি ভর্তি হতে পারবে। ঠিক আছে, এরপর যদি আমরা বলি আসন সংখ্যা কত, অর্থাৎ সায়েন্স আর কমার্সের জন্য কতটি সিট রয়েছে। সায়েন্সের জন্য সিট রয়েছে তোমার প্রথমত নটরডেম কলেজে টোটাল সিট সংখ্যা হচ্ছে 3290টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে বাংলা ভার্সন থেকে 1810 এবং ইংলিশ ভার্সন থেকে 310। অর্থাৎ এখানে সায়েন্সের জন্য বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটোই চালু আছে। মানবিক বিভাগ থেকে রয়েছে 410টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য রয়েছে 760টি আসন। এবার তোমরা যারা কাঙ্ক্ষিত রেজাল্ট না করার কারণে অথবা যে কোনো কারণে বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ এবং বিভাগ পরিবর্তনের যে কন্ডিশনটা নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য সেটি হলো, তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে ট্রান্সফার হইতে চাও তাহলে তোমার দরকার 3.50 এবং তুমি যদি বিজ্ঞান থেকে বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক বিভাগে ট্রান্সফার হও তোমার প্রয়োজন 3.50 এন্ড শুধুমাত্র বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা শাখা যদি তুমি পরিবর্তন করতে চাও তবে প্রয়োজন হবে হচ্ছে 4.50। অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি ব্যবসায় শিক্ষা শাখায় আবেদন করতে হয় তবে তোমার হচ্ছে প্রয়োজন 4.50। এবার তাহলে চলো আমরা জেনে নেই নটরডেম কলেজের ভর্তি পরীক্ষায় কোন বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন আসে বা কোন সাবজেক্টের প্রশ্নগুলো আসে সেটি সম্পর্কে। যেমনটা আমরা বলছিলাম, তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে চাও এবং সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় তোমাকে যে সেই বিষয়গুলো ফেস করতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। অর্থাৎ বলতে গেলে তোমার সায়েন্সের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টে কিন্তু তোমাকে এখানে একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। অন্যদিকে তুমি যদি মানবিক বিভাগ থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তবে সেক্ষেত্রে তোমাকে বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞানের উপর একটি পরীক্ষা দিয়ে আসতে হবে। অবশ্যই এই পরীক্ষাগুলো লিখিত MCQ আকারে হবে। এবং ব্যবসায়িক শিক্ষা শাখা থেকে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দিয়ে আসতে হবে। উল্লেখ্য, মানবিক বিভাগের জন্য কোনো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেই। ব্যবসায়িক শিক্ষা শাখার জন্য একটি মাত্র গ্রুপ সাবজেক্ট থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ছিল আমাদের লিখিত পরীক্ষা। এরপর একটি আমাদেরকে মৌখিক পরীক্ষা নিবে এবং মৌখিক পরীক্ষার পরে আমরা যখন আমরা নটরডেম কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নিশ্চিত হব। তবে
ভর্তি নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আরো কিছু ধরনের নিয়ম শৃঙ্খলা থাকে জানা উচিত। যেমন নরড্যাম কলেজে নিয়মিত ড্রেস পরিধান করে কলেজ করতে হবে, নরড্যাম কলেজে রেগুলার ক্লাস করতে হবে, এবং এসব যদি তুমি পরিপূর্ণভাবে করতে না পারো তবে তোমাকে কলেজ থেকে টিসি নিয়ে বের করে দেওয়া হবে। সর্বোপরি তোমরা যদি নরড্যাম কলেজে ভর্তি হতে চাও তবে তোমাদের একটা খুব ভালো প্রিপারেশন নিতে হবে, কেননা এটি একটা দেশ সেরা কলেজ। আর দেশ সেরা কলেজে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই দেশ সেরা হতে হবে। আর এই বছর নরড্যাম কলেজে কবে থেকে ভর্তি আবেদন শুরু হবে এবং কোন লিঙ্কে তা প্রকাশ করা হবে বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।